দেখো পোস্টারে আমার নামটাই পড়া যাচ্ছে না, একটু বড় করে ছাপাতে বলো। আমার ছবিওয়ালা পোস্টারটা এসেছে? ইডিয়েট। ভালো করে ক্যানভাস করো কেন, ভালো করে ক্যানভাস করো। ভোটের বাজাবার মন্দা মনে হচ্ছে, মনে হচ্ছে জনসাধারণের আমার উপর তেমন যেন সিম্প্যাথি নেই। কি করে থাকবে স্যার? একবার গদিতে বসলেই সব আপনার ভুলে যান, তখন আপনাদের পাত্তাই পাওয়া যায় না। কাজী বাড়িতে আমি সে দলের নই ছেন, আমি সে দলের নই। আই ডু নট বিলং টু দ্যাট গ্রুপ। আমার যোগ্যতা বলে একটা জিনিস আছে। কতবার তোমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছি বলো? সেই জন্য আমিও তো জান লড়িয়ে দিয়েছি স্যার। আই নো, কিন্তু জনসাধারণের আমার উপরে কোনো সিম্প্যাথি নেই কেন বলো তো? সিম্প্যাথি থাক আর না থাক, ভোট আপনি পাবেনই স্যার। ফিঁ দিয়ে ভোট নিয়ে আসুন। না না, হিংসার আশ্রয় নিও না। জনসাধারণকে বোঝাও, তাদের সামনে আমাকে তুলে ধরো, আমার গুণকীর্তন কর। না, আমার চ্যারিটি লিস্ট দেখো, এবছর 2 লক্ষ টাকা চ্যারিটি করি। সমস্ত বস্তিতে বস্তিতে কাগজ কিনে বিলি করো, একটা বস্তিও যেন বাদ না দেয়। তারা আমাকে জানো, বুঝো। মুশকিল হয়েছে স্যার, পাবলিক এখন ভাবতে শিখে গেছে। এই কি জনসাধারণ ভাববে কি? তাদের ভাবতে শেখারই ব্যাপার। এই যত সমস্ত চ্যাংড়ারা পলিটিশিয়ান হয়ে দেশের একেবারে তাদের ভাবতে অ্যালাউ করো। ডোন্ট অ্যালাউ দেম টু থিঙ্ক। তাদের হয়ে আমরা আছি। হ্যাঁ, সবাই যদি ভাবতে শুরু করে তাহলে তো ভাবনার কথা দেখছি। কি বলছেন স্যার, কিছুই বুঝতে পারছি। এই তো চাই, না বুঝে শুধু কাজ। ইতিহাস যদি পড়ে থাকো দেখবে রাজা মহারাজাদের সরালো কারা না, তাদেরই অমাত্যবদ্ধ মানে জমিদারের। জমিদারদের সরালো কারা? ক্যাপিটালিস্ট। ক্যাপিটালিস্টদের সরাবার চেষ্টা করছে কারা? আমরা। গণতন্ত্র এবং সমাজতন্ত্রের কথা বলে জনসাধারণের নেতা হয়েছে। রাজা মহারাজারা যেসব সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতেন, আমরাও তাই ভোগ করছি। দের ইজ নো ডিফারেন্স। এইবার আমাদের সরাবার চেষ্টা করছে কারা? তোমরা, মানে গুন্ডারা। এবার বুঝেছো? খুব ভালো কথা। না বুঝে শুধু কাজ করে দাও, সেখানে শুধু থাকে কাজের আনন্দ, বোঝার কোনো বিড়ম্বনা থাকে না। ও একটা কথা, ভানু ঘোষের কি এক সাঁতরে রবি নাকি নাম, সে নাকি তোমাদের এলাকা থেকে ভোট ভাঙাবার চেষ্টা করছে। সেরকম যদি কোনো পরিস্থিতি দেখো তাহলে বোঝার দরকার নেই, শেষ করে দিই।